আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব। আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে?